এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ অতি সম্প্রতি একটি হুঁশিয়ারি দিয়েছেন যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মামুনুল হক, এই তিনজন যদি একত্রিত হয় তাহলে বিএনপি 7 দিনও ক্ষমতায় থাকতে পারবে না। অলি আহমেদ বিএনপি থেকে বের হয়ে গেলেন এবং যুক্ত হলেন স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামের সাথে। তিনি সেখানে গিয়ে এখন বিএনপিকে উচ্ছেদের হুঙ্কার দেন, হুঁশিয়ারি দেন। এর পেছনে কারণটা কি? জামায়াত ক্ষমতায় গেলে তাকে প্রেসিডেন্ট করবে কিংবা তাকে স্বাধীনতার ঘোষক বলবে। ইতিমধ্যেই আমরা অনেক জায়গায় দেখেছি বলতে যে প্রথম স্বাধীনতা ঘোষণা করেন জিয়া রহমানের আগে অলি আহমেদ। এই ধরনের একটি ইতিহাস সামনে আসবে আমাদের, এই তো। এখন একটিবারও তিনি ভাবছেন না বিএনপির মতো একটি দল, শক্তিশালী দল, তারা যদি অলি আহমেদের মতো অগণতান্ত্রিক ভাষায় কথা বলে কিংবা হুঁশিয়ারি দেয়, তাদের পালানোর জায়গায় বা কোথায় থাকবে, কিংবা যে শক্তির কথাগুলো বলছে জনসমর্থন তাদের পেছনে কতটুকু আছে, কত শতাংশ জনসমর্থন তাদের পিছে আছে। কাজেই এই বিচার বিশ্লেষণগুলো না উপলব্ধি করে, না হিসাব নিকাশ করে তারা বিএনপিকে উৎখাত করতে চান। আর বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল, স্বাধীনতার পক্ষের দল এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য, সেই ক্ষেত্রে এ ধরনের ভাষার বিপরীতে তারা তাদের মতো করে বিএনপি বলতে পারেন না। তবে তাদের মাত্রা যদি অতিরিক্ত হয় কিংবা সহনশীলতার বাইরে চলে যায়, হয়তোবা বিএনপিও যদি এই বিপরীতমুখী অবস্থান নেয়, তাহলে তাদের পালানোরই বা জায়গা কোথায়? জনগণের প্রশ্ন এমনটাই। কাজেই দুর্বল জনসমর্থন এবং দলীয় অবস্থান দুর্বল এবং নীতি ও আদর্শ বিকিয়ে দেওয়া ব্যক্তিদের হুঁশিয়ারি কতটাই বা যৌক্তিক, গ্রহণযোগ্য এবং জনগণের কাছে কতটাই মানসম্মত, এই প্রশ্ন রেখেই শেষ করছি এখন। ধন্যবাদ।